দেখো বন্ধুরা, আজকে এমন একটা কাণ্ড হয়েছে, মানে কি বলবো। স্কুলের জন্য সব রেডি করে ছেলে আমি দুজনেই বেরিয়ে পড়েছি। টোটো দাদাকে ফোনও করলাম, বলল যে বাড়ি থেকে বেরোচ্ছি। তারপরে মানে 2-3 মিনিট পরেই ফোন করে, 2-3 মিনিট না, প্রায় 5-7 মিনিট পরে ফোন করে বলল যে আজকে আর যেতে পারবো না। আমি বললাম কেন? বললো ভাব রাস্তায় সেই টোটোটা খারাপ হয়ে গেছে, মানে স্টার্ট নিচ্ছে না। আর কীরকম লাগে তোমরাই বলো। স্কুলের জন্য সমস্ত রেডি, বেরিয়ে পড়েছি, তারপরে যদি তখন মনে হয় যে যেতে পারবো না, তাহলে বলো তোমরাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ওই দেখো পেছনের কী অবস্থা বলো তো, বাবুর জন্মদিন হয়েছিল আমার ছেলের, তো সেই গিফট। আর এই যে জানলা দরজা সব বন্ধ করে রেখেছি, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আজকে জানো তো কী হয়েছে, ছেলেকে তুলে স্কুলের জন্য পুরো রেডি করে নিয়ে তারপরে আর স্কুলে যেতে পারিনি। তো ওই টোটো দাদা ফোন করে বললো যে হাফ রাস্তায় এসে আর আসতে পারছি না, তোমার ওই টোটোর স্টার্ট নিচ্ছে না। কী করবো, আর তো কিছু করার নেই। আমাদের দাদাভাইয়ের গাড়ি নিয়ে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেইখানে টোটো ছাড়া তো আর যেতেও পারবো না। ওই যে বাবুকে পড়তে বসিয়েছিলাম, তারপরে ড্রেস ফ্রেস সব খুলে নিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। এখন এই যে পড়ি উঠলাম, এখন যাবো রান্না করতে। তাহলে চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি, এখন 10টা বেজে গেছে। তাহলে চলো পরে তোমাদের সঙ্গে কথা হবে। তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। স্কুলে যখন যাওয়া হলোই না, তো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। তোমাদের দাদাভাই আবার কোর্টে যাবে। তো এখানে আমি মাছের ঝোল করছি, মা মাছ নিয়ে এসে সকালবেলা। তো চলো রান্নাটা সারি তাড়াতাড়ি। তো রান্না করতে করতে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে দেখো তার মধ্যে সবজি ভাই চলে এসেছে। তো সবজি নিয়ে নিয়েছি, দেখো এখানে 2টো পেয়ারা নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, ওইখানে 4টে পাকা কলা নিয়েছি, পেঁয়াজ, আর এখানে আম, 5 কেজি আম নিয়ে নিয়েছি। তো আমার দেখে বেশ ভালো লাগলো। তোমাদের দাদাভাই প্রচণ্ড পরিমাণে আম খেতে ভালোবাসে, মাও ভালোবাসে। তো সেই কারণে ওখানে 5 কেজি আম নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি। বাঁধাকপিটা দেখে আমার ইচ্ছে করলো যে খাই। তো চলো এবার একটু রান্নাটা সেরে নিই। তো রান্না টান্না সেরে দেখো একদম ওপরে চলে এসেছি, বাবুকে স্নান করানো হয়ে গেছে। আর এখানে অ্যাকোয়ারিয়াম নিয়ে এসেছি, দেখো 2টো মাছ আছে। অনেকগুলো মাছ ছিল, সবগুলোই একদম ভোগে চলে গেছে, আর এই 2টো আছে। তো যাই হোক, দেখা যাক এই 2টোর কী অবস্থা। এই 2টো তো বেশ ভালোই খেলাধুলো করছে, আর সামনে আসলেই না ওরা ভাবে যে খাবার দেবো, একদম সামনে চলে আসে কেমন করে দেখো। কিন্তু আমাদের দোকান থেকে বলে দিয়েছে সারাদিনে একবার খাবার দিতে, সেই জন্য তো আর দিতেও পারি না। তো চলো বাবাকে ভাত টাত দিয়ে গিয়ে, তো আমি আবার নিচে চলে এসেছি বাবাকে ভাত দেবো বলে। বাবু ওপরে রয়েছে, মা রয়েছে ওর কাছে। আর এখানে রান্না করেছি যে মাছের ঝোল আলু দিয়ে, কুমড়ো শাক দিদি দিয়ে গেছিলো, তো সেই কুমড়ো শাক করেছি আলু পটল দিয়ে, আজকে নিরামিষ করে, রসুন টসুন দিন। আর এখানে টমেটো কী বলে ওটা, উচ্ছে আর পটল ভাজা করেছি। তো বাবাকে ভাত দিয়ে দিয়েছি। আর এখানে গ্যাস ট্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে, মোছা হয়ে গেছে। তাহলে চলো বাবাকে খাইয়ে নিয়ে পরে আবার আসছি। বন্ধুরা বিকেলবেলা ছাদে চলে এসেছি। সারাদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এখন দেখো ওয়েদারটা বেশ ভালো আছে, মেঘ ঠেক আর কিছু নেই কিন্তু। আর এখন আবার একটু রোদের মানে আকাশের দিকে তাকাতে পারছি না। আর দেখো বন্ধুরা আমার এই চোখের অবস্থা, চোখটার কেমন অবস্থা, মানে খুব ব্যথা ব্যথা করছে, একটু লাল হয়েছে। বেশ ভালো লাগছে। আর ভাত খেয়ে উঠলাম এখন, আর এই যে এখন একটা পেয়ারা নিয়ে চলে এসেছি, পেয়ারা খাবো। ভালো মিষ্টি আছে। চলো তোমাদের ওয়েদারটা দেখাই। এই দেখো এখন এই অবস্থা আকাশের। তো এখন এই অবস্থা, আকাশের দিকে একদম তাকানোই যাচ্ছে না। এই দেখো একদম মেঘ নেই তা নয়, এই দিকটার দিকে একটু মেঘ মেঘ আছে দেখো। হ্যাঁ এই দিকটা এরকম। বাবুকে পড়াতে এসছে। বৃষ্টির জল পেয়ে গাছগুলো একদম সুন্দর হয়ে গেছে একদম। বাবুকে পড়াতে এসছে, তাই একটু ছাদে এলাম। পড়ানো হয়ে গেলে আবার বিকেলে পড়া আছে, সেখানে নিয়ে যাব।
একদম সব ধুয়ে পরিষ্কার হয়ে গেছে ছাদ ছাদ। এই দিকটা একটু মেঘ আছে, এই যে এই দিকটা দিয়ে মেঘ আছে। এই দেখো গাছপালাগুলো সব একদম তাজা হয়ে গেছে। এর বাবা রোদের যা তাপ। চলো নিচে যাই, একটুখানি শুয়ে থাকি। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, এখন বাজে 11:15। কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে একদম। আর আমি জামা কাপড় ছেড়ে নিয়েছি। সেই দুপুরে তোমাদের সঙ্গে বিকেলে কথা হয়েছিল, আর তোমাদের সঙ্গে কথা হয়নি। হচ্ছে তারপরে ছেলেকে পড়িয়ে চলে যাওয়ার পরে ঘুমিয়েছিলাম। আমি ঘুমাইনি, বাবুকে ঘুম পাড়িয়ে তারপরে একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম, ভিডিও এডিট করছিলাম। তারপরে হচ্ছে গিয়ে ও উঠলো, উঠে একটু পড়াশুনো করলো। আর এই দেখো এই যে জামা কাপড় প্রচুর সিট থেকে নিয়ে চলে এসেছে। তো এইগুলোকে আবার আলমারিতে তুলবো, বিছানা টিছানা একদম পরিষ্কার করে ঘর তো ঝাড়দার দিয়ে রেখে দিয়েছি। এখন 11:15 বাজে, বাবুর জন্য খাবার আনতে যাব। খাবার নিয়ে এসে তারপর ওকে খাওয়াবো, খাইয়ে এখন তো আর ঘুমাবে না, এই তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো। তো ভিডিওটা তো শেষ করতে হবে। তো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নতুন আর একটা ভিডিও নিয়ে কালকে আবার চলে আসবো। গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।